21শে সেপ্টেম্বর গলসির প্রাণপুরুষ ও সাটি নদী অঞ্চলের গর্ব মাননীয় যাদবেন্দ্রনাথ পাঁজার 64তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো এবছরও যাদবেন্দ্রনাথ পাঁজার স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হলো। তার বাসভবনে প্রতিকৃতিতে মাল্যদান করেন, সম্মান জানানো হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবির উদ্দিন আহমেদ ও পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক শৈলেন হালদার সহ মানিক শেখ কালাম, বৈশাখী পুইলে, মোহাম্মদ আলী মোল্লা, যাদবেন্দ্রনাথ পাঁজা মহাশয়ের পৌপুত্র শ্রী কাঞ্চন পাঁজা। প্রাণপুরুষ যাদবেন্দ্রনাথ পাঁজার ৬৫তম মৃত্যুদিন। আমরা যাদবেন্দ্রনাথ পাঁজার স্মৃতি কমিটির আহ্বানে প্রতি বছরই তার বাসভবনে আসি, তার মূর্তিতে মাল্যদান করি এবং তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা জানেন যাদবেন্দ্রনাথ পাঁজা স্বাধীনতার পর যে মন্ত্রিসভার দপ্তর তিনি অলঙ্কৃত করেছেন। এই গ্রামের যে রুরাল হসপিটাল, স্কুল, লাইব্রেরি এসব তার মস্তিষ্ক স্পর্শিত। তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। তিনি কোনোদিন পায়ে জুতো পরেননি, তাই তাকে খালি পদ পাঁজা বলা হতো। আমাদের গলসি এরকম বড় মানুষের আসতে পেরে তার মৃত্যু দিনে আমরা নিজেদেরকে ধন্য এবং কৃতজ্ঞ মনে করছি এবং আগামী দিনে তার দেখানো পথে আমরা চলতে পারি। উনি আমাদের সেই আশীর্বাদ করেন, এই কামনা করি। যতদিন তিনি থাকবেন এর মধ্যেই থাকবেন এবং আমরাও তাকে আমাদের স্মরণ মাথায় করে। নাম ও পরিচয়। আমি শৈলেন হালদার, এই স্মৃতিরক্ষা কমিটির আমি সদস্য। আমার নাম কাঞ্চন পাঁজা, আমি যাদবেন্দ্রনাথ পাঁজা মহাশয়ের নাতি। আমরা প্রত্যেক বছরই আমাদের মন্ত্রীবাবুকে শ্রদ্ধার সঙ্গে মৃত্যুবার্ষিকী প্রতি বছর করেছি বললাম, এবং এর সঙ্গে আমাদের কংগ্রেসের নেতারা যিনি জয়দা বিদ্যা বা বাকি আরো যারা আছে সবাই সহযোগিতা করে এবং সদস্য করে।